বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভাই, এটা আমাদের একটা নতুন জাতকরণ ধান। এই ধানটা আমি এবছর নতুন ভাবে লাগানো হয়েছে। এই ধানটা নিজের পরিকল্পনার মাধ্যমেই বীজটি তৈরি করা। এই ধানটার নাম দিয়েছি আমরা ভুট্টা ধান। ভুট্টা ধান, এই যে আপনারা দেখছেন, ভুট্টা ধান কি প্রচুর পরিমাণের ধানের ছড়া। এই ভুট্টা ধান দেখতে একেবারে ভুট্টার মতো মোছা, সেমনই একটা দানাদার ধান। এই ধানটা আমাদের খুবই পছন্দের ধান। তবে এবছরে আমি নতুন ধানটা লাগাইছি। ধান কেবল বাল বেড়াচ্ছে এবং 20% বাল বেড়াইছে। তাতে দেখা যাচ্ছে ভুট্টা ধান হিসাবেই ধরতে হবে, কারণ যেমন বালের ধরন তেমন মোটা মোটা বাল। এবং এই যে আপনারা দেখছেন, দুইটা ধানের গায়ে আমি হাত দিয়েছি। এই ধানগুলা চিকন ধান। চিকন ধান 28 ধানের তুলনায় একটু মোটা, 88 তুলনায় একটু মোটা এবং অন্য ধানের তুলনায় চিকন। সেই হিসাবে ধানটাকে আমরা ভুট্টা ধান হিসাবে নাম দিয়েছি। তবে ধান, এই যে আপনারা দেখছেন কি পরিমাণের ধানের বাল এখানে দেখা যাচ্ছে। তবে প্রচুর পরিমাণের ফলনশীল ধান হিসাবে আমরা মনে করছি। তবে এবছরে যে সমস্ত অন্য অন্য জাতকরণ ধান করা হয়েছে, তার মধ্যেও এ ধানটা আমাদের সেরা মনে হচ্ছে। এই যে পাশে দেখছেন অন্য একটা জমি। এই জমিতে এই যে ধানের নাম খাটোবাবু। খাটোবাবু ধান, এই এই যে দেখছেন ছোট ছোট বাউল হয়েছে। তবে ধানটা খুব একটা মাঠে উন্নত হয় নাই। তবে ধানের ভিতরে প্রচুর ভেজাল ধান, ছোট বড় এই মাঝারি এবং ছোট বড় পোকা, আরও পোকার আক্রমণ বেশি। আর এই যে ভুট্টা ধানটা দেখছেন, এই যে এই জমিটায় যে ভুট্টা ধানটা আপনারা দেখছেন, সেই ভুট্টা ধানটা আসলে একটা পছন্দসই ধান। এই ধানটা একই মাপ এবং একই মাপে প্রায় বাইল বেড়ায়। তো ধানটা খাটোবাবু থেকে 10 দিন পরে উঠবে। খাটোবাবু থেকে 10 দিন পরে উঠবে ধানটা। আমরা নাম দিই না কোনো, তবে হাইব্রিকেট কোয়ালিটি নামটা দিতে চাচ্ছে। আর ধানের নাম ভুট্টা ধান। এই ভুট্টা ধান আপনারা দেখছেন, যে ভুঁইতে না এসে দেখালে আপনাদের হয়তো বোঝাতে পারবো না এ ধানটা কত সুন্দর, কত সুন্দর ধান। তবে ধান দেখে আমি মুগ্ধ হয়েছি এবং এলাকাবাসীও হয়তো মুগ্ধ হবে। আশা করি এ ধানটার ফলন 35-36 মণ হারে বিঘা প্রতি যেতে পারে। তবে ধানটা খুবই ভালো ধান। তবে আগামীতে আমি এবছর করার পরে ধানটা ফলন দেখার পরে যদি ভালো হয়, আগামীতে আপনারা বীজটা আমার কাছ থেকে নিতে পারেন, বা অন্য কোথাও পাওয়া যাবে না বীজটা তেমন। ধানটা নতুন জাতকরণ ধান, ভুট্টা ধান। এই ভুট্টা ধান আমি নাম দিয়েছি, ভুট্টা ধান নাম দিয়েছি যে কারণে ভুট্টা হয়তো মাঠে হচ্ছে না, ভুট্টা মারা যাচ্ছে। সেই হিসাবে আমরা কৃষক লস খাচ্ছি। সেই লসের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এই ধানটাকে নিয়ে এসেছি ভুট্টা ধান হিসাবে। ভুট্টা ধান এবং ভুট্টার মতোই প্রায় ফলন, কাছাকাছি যাবে। ভুট্টার ফলন আর ধানের ফলন প্রায় কাছাকাছি যাবে। তবে আল্লাহ জানা করুক, যদি সুস্থভাবে ধানটা আমরা
মাড়াই করতে পারি, তাহলে হয়তো বুঝতে পারবো ধানটা সঠিক মানের ফলন কত হিসাবে যেতে পারে। তবে আশা রাখছি ৩৫-৩৬ মণ হারে বিঘা প্রতি যাবে আমাদের। তেমনই একটা ধানের লক্ষণ দেখে আমরা বুঝতে পারছি। তবে অনেক কৃষক এসেছে পরিদর্শনে ধানটা দেখার জন্য, যে ধানটা কেমন আমরা দেখে আসি, ধানের ধানটা চিকন না মোটা সেটাও দেখে আসি। তবে আমরা ভাবছি ধানটা চিকন। বীজটা উৎপাদন করা হয়েছে অনেক কেটিকলের মাধ্যমে, নিয়ে আমরা সে বীজটাকে ভুট্টা ধান হিসাবে ধরেছি এবং ভুট্টা ধান হিসাবেই ধানটার জাতকরণ বা নামকরণ করা হচ্ছে। আর বিশেষ কিছু বলতে চাচ্ছি না। তবে যদি ধানটার ফলন ৩৫-৩৬-এর ঊর্ধ্বে বা সমান সমান হয়, তাহলে বীজটা আমরা মার্কেটে সেল করার একটা আশা রাখছি। তবে এটা আমার হলো বিলের জমি। বিলের জমি এই যে দেখছেন এখানে আমার একটা পুষ্কুনি মতো আছে আর কি। এই পুষ্কুনিতে আপনাদের কাছ থেকে দেখাচ্ছি। এই যে পুষ্কুনি, এই পুষ্কুনির তে আমার প্রতি বছর আহ, জিয়াল মাছ জিয়াল মাছ এবং চ্যাং মাছ দিয়ে প্রতি বছর প্রায় মন খানিক ধরা হয়। তাতে হলো আরও মানুষ মন করেন যে চুরি টুরি করে নিয়ে যায়। আমরা শেষ পর্যায়ে পানিটা আহ, খাত থেকে ফেলে মনে করেন তারপরে ধরি। এবছরও প্রায় মন খানিক জিয়েল আর হলো ওই চাং মাছ দিয়ে যে মন খানিক আমরা পেয়েছি। আর অন্য অন্য তো চুরি করে ধরে নিয়ে যায়, প্রতি রাতেই ধরে নিয়ে যায়, প্রায় দিনে ধরে নিয়ে যায়। আমরা সবসময় ভুঁইতে আসতে পারিনি বা জমিতে থাকতে পারিনি। এবং এই যে তার এই পুষ্করণীর ডাঙাই হচ্ছে আমার এই যে বড় জমিটা। এই যে বড় জমিটা বলতে এখানে আমাদের দুই ভাইয়ের জমি আছে, প্রায় বিঘা তিনেকের উপরে। আর ডাঙ্গাতে আছে ভুট্টা, ডাঙ্গায় ভুট্টা আছে। গড়ে এখানে আমার 10 বিঘা মতো আবাদ করা হয়। তবে হলো উপরে ভুট্টা লাগাই আর নিচের জমিতে আমরা হলো ধান লাগাই। তবে এবছরে আমরা আরেকটা আবাদ করতে চাচ্ছি। এই জমিতে আমরা শুধু একটা মাত্র ধান করি, কিন্তু এবার চাচ্ছি যে আমরা আরেকটা ধান করতে। এই ধান কাটার সাথে সাথে আমরা আরেকটা ধান লাগাতে চাচ্ছি। যদি আহ, আল্লাহ সেভাবে দিয়ে যায়, হয়ে গেলে হয়ে যাবে। আর যদি না হয় হবে না। তবে আশা রাখছি ধানটা হয়ে যাবে, কারণ গতবার হয়েছে। এই কারণেই আমরা এবছর লাগানোর একটা উদ্যোগ নিয়েছি। আর বিশেষ কিছু বলতে চাচ্ছি না। তবে ধানটার জন্য আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন, ধানটা যেন সুস্থভাবে আমি ঘরে তুলতে পারি। সে হিসাবেই আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। আল্লাহু আকবার।